এইটার সাথে এটার সাথে যাতে লেগে না যায় এবং এটার সাথে এটা যাতে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে সাইনিকিয়া হয়ে যাবে। স্যালাইন ব্যাগ কেটে এই জিনিসটা বানানো হয়েছে, এই জন্য এটার কোনো খরচ কিন্তু নেওয়া হয় না। ভালো কাজ দেয় এবং এটাকে কিন্তু স্টেরাইল করা লাগে, অর্থাৎ জীবাণুমুক্ত করে অটোক্লেভ করে স্টেরাইল কন্ডিশনে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি। শাওনের অপারেশন শেষ হলো মাত্র কয়েক ঘন্টা হলো। হ্যাঁ, এই 2 থেকে 3 ঘন্টা। আমি এখন মাত্র রাউন্ডে আসলাম। আমি একটু খেয়াল করব যে শাওন একা একা উঠতে পারে কিনা। শাওন একা একা উঠতে পারবা ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে শাওন উঠে পড়লো। দেখা যাক। শাওনের একটি ইচ্ছা ছিল যে অপারেশনের পর যেন আমাকে মেরোসিল প্যাক দেওয়া হয়। আমি বললাম যে মেরোসিল প্যাকের বিষয়টা তুমি জানলা কিভাবে? আসলে তুমি কিভাবে জেনেছো শাওন? স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান। আমি আপনার ভিডিও দেখছি, দেখে আমি এখানে আসছি। আমার অন্য জায়গায় অপারেশন করতে বলছে, আমি বলছি না, আমি স্যারের কাছে ভিডিও করুম, স্যারের কাছে আমি অপারেশন করুম। তো আমি আপনার কাজ ভালো দেখে আমি এখানে আসছি স্যার। আচ্ছা, অনেক বড় ফ্যান। আসলে চিকিৎসক হিসেবে আমি সবসময় চেষ্টা করি রোগীদেরকে রোগ ব্যাধির প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে বুঝিয়ে বলার। আর এই বুঝিয়ে বলতে বলতে যখন রোগীরা আমাকে চুজ করে, আমাকে পছন্দ করে এবং বলে, তখন আমারও ভীষণ ভালো লাগে। আমার পোলায় কেন মাইয়া, বড় মাইয়া তো একবারে আরো ভালো, স্যারের অনেক ভালো লাগে। আপনি আসছেন, আপনাকে দেখে আমার ভয় চলে এসেছে। আচ্ছা। তো শাওন, অপারেশন যেহেতু আমরা সাকসেস করেছি, আমি প্রত্যেকটা পেশেন্টকে অপারেশন সাকসেস করার পর রাউন্ডে এসে একটা গিফট প্রদান করি। বরাবর মতন তোমার জন্য রইলো আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র ভালোবাসা। ঠিক আছে স্যার, আমি অনেক খুশি স্যার। সো ভিউয়ার্স, আমি আসলে কি অপারেশনটা সাকসেস করলাম সেটা একটু জানাতে চাই। তো শাওন কিছুদিন আগে আমার চেম্বারে এসে বলে যে স্যার, আমার জীবনটা একদম তছনছ হয়ে গেছে। আমি বললাম যে কি, কেন? তখন সে তার কষ্টের কথা আমাকে জানায়। আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। শাওন, কি কষ্ট হতো ভাইয়া? আমার শ্বাস নিতে কষ্ট হতো, মাথা ভার হয়ে থাকতো, আর মন সবসময় আর কি জিদ্দি থাকতো। আচ্ছা, এই প্রবলেম দিত। এক নাক বন্ধ থাকতো, আবার এক নাক খোলা থাকতো, আবার এটা বন্ধ হইতো, এটা খোলা থাকতো। আচ্ছা, এই প্রবলেম। কষ্ট পাইতো কম সহজে। আচ্ছা। বলো মা, জায়গায় সারটা খুব ভালো করতে। এই বিষয়গুলো সে যখন আমার সঙ্গে শেয়ার করলো, আমি খেয়াল করলাম যে তার নাকের হাড়টা চরম মাত্রায় বাঁকা। এবং আমি যখন ছবি আঁকলাম তখন আমাকে শাওন বললো যে স্যার, এই ছবি সম্পর্কে আমি সব জানি। আমি আসলে ভিডিওর মাধ্যমে এই নাকের বাঁকা হাড় দেখতে কেমন এবং সাইড দিয়ে যে টার্বিনেট থাকে, যেটাকে অনেকেই পলিপ বলে, বিভিন্ন কোয়াক যারা, তারা হাতুড়ে যারা, তারা কিন্তু এগুলো অ্যাসিড দিয়ে পুরায় দেয়। অ্যাসিড দিয়ে পুরা দেয়, এটাও আমি দেখছি। রাইট। আপনার কাছে 2 বার অপারেশন করছে, এরকমও আছে আর কি, বাইরে করে আপনার কাছে আসছে। রাইট। অর্থাৎ সে আমার কাছে গত এপ্রিল মাসে আসে এবং আজকে আমি তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন করি। এবং যে অপারেশনটি আমি সম্পন্ন করেছিলাম তার নাম হচ্ছে এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি প্লাস টার্মিনোপ্লাস্টি। এন্ডোস্কোপিক কথাটা এই কারণেই বলছি যে আমি পুরো প্রসিডিউরটা একটি এন্ডোস্কোপ দিয়ে করেছি, যার ফলে তার যে ভেতরটা আমি পুরোটা ক্যামেরা সিস্টেম দিয়ে মনিটরে দেখে সার্জারিটি সম্পন্ন করেছি নিখুঁতভাবে, এবং তার টার্বিনোপ্লাস্টি করে দিয়েছি। এর ফলে সে সহজেই এখন নির্বিঘ্নে দম নিতে পারবে, ছাড়তে পারবে। এই যে এটা দিয়ে কিন্তু বাতাস আসা যাওয়া করছে, এটাকে বলা হয় মেরোসিল প্যাক। এই প্যাক দিলে রোগীরা একটু আরাম বোধ করে। এই কারণেই যে এখানে যে একটি ফোম সিস্টেম রয়েছে, এটা হিমোস্টেসিস করতে সহায়তা করে, সাইনিকিয়া প্রিভেন্ট করতে সহায়তা করবে, এবং মাঝখানে যে পার্টিশনটা 2 পাশ থেকে 5 দিয়ে চাপ দিয়ে একদম মাছ বরাবর রাখার জন্য এটা সহায়তা করছে। এই টিউবটা আমরা আগামীকালই খুলে দিব। খুলে দেওয়ার পর আমরা একটু হালকা ড্রেসিং করে বা নাকটা একটু ক্লিন করে ডিসচার্জ দিয়ে দিব। 7 দিন পর নাকের ভিতরে একটি স্প্লিন্ট আছে। বেসিক্যালি এটা কিন্তু আসলে আমরা নিজেরা তৈরি করেছি। স্যালাইন আছে না, স্যালাইন ব্যাগ কেটে এই জিনিসটা বানানো হয়েছে, এই জন্য এটার কোনো খরচ কিন্তু নেওয়া হয় না। ভালো কাজ দেয় এবং এটাকে কিন্তু স্টেরাইল করা লাগে, অর্থাৎ জীবাণুমুক্ত করে অটোক্লেভ করে স্টেরাইল কন্ডিশনে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করি। তো এটা আমি আমার ভিউয়ার্সদেরকে একটু দেখালাম যে স্প্লিন্ট কি, নাকের মধ্যে থাকেটা কি। তো এই যদি নাকের পার্টিশন হয় তাহলে আমরা যেটা করেছি এখন, এরকম করে এভাবে করে এই জিনিসটা রেখে দিয়েছি। এই এভাবে রেখে দিয়েছি। উদ্দেশ্যটা কি, যে এইটার সাথে এটার সাথে যাতে লেগে না যায় এবং এটার সাথে এটা যাতে না লেগে যায়। যদি লেগে যায় তাহলে সাইনিকিয়া হয়ে যাবে। সাইনিকিয়া মানে একটার সাথে একটা অ্যাটাচড হয়ে গেলে।
এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা পুরো পার্টিশনটাকে একদম মাঝ বরাবর রাখতে সহায়তা করছে এই স্প্লিনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা এটা 7 দিন পর খুলে দেব। এই যেভাবে দেওয়া আছে আমি একটু দেখাই। হ্যাঁ, ভিতর দিয়ে দেওয়া আছে এটা, এরকম একটা দেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে। তো এটাই আমরা 7 দিন পর বের করে দিব। পরবর্তী 7 দিন পর আবার একটু আসতে হবে, নাকটা ক্লিন করে দিব। হ্যাঁ। আর আমরা একটা নরমাল স্যালাইন দিয়ে নেজাল ডুসিং বলা হয়। হ্যাঁ। ডুসিং বলতে আমরা একটা সিরিঞ্জ দিব, 10 সিসি সিরিঞ্জের মধ্যে নরমাল স্যালাইন টেনে নিয়ে তোমার পিচকারি মারলে পরে নাকটা ক্লিন থাকবে। হ্যাঁ। এই প্র্যাকটিসটা একটু করতে হবে 1 মাস। ঠিক আছে, এখানে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু আমি টার্বিনোপ্লাস্টি করছি, হালকা একটু ব্যাড স্মেল আসতে পারে, এটা দিয়ে কিন্তু ভয় পাবা না। না না হ্যাঁ, এটা সময়ের সাথে সাথে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ। এবং আমার বিশ্বাস তোমার যে মাথা ভার ছিল, হ্যাঁ। মাথা ব্যথা করতো, এটা আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা এই নাক কান গলার সার্জারি নিয়ে ভয় পাবেন না। আপনার নিকটস্থ একজন নাক কান গলার রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন দ্রুততম সময়ের মধ্যে, তাহলে দেখবেন যে আপনি ভালো হয়ে গেছেন। টেক কেয়ার অ্যান্ড প্লিজ ব্লেস ফর মাই পেশেন্ট অ্যান্ড ব্লেস ফর মি।